সেই কালের এই কাল আবার ফিরে এসেছে। মেয়ে জন্ম নিলেই পিতার মুখ কালো হয়ে যায়। মহান আল্লাহ বলেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, সেদিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, বলো তো ও মেয়ে, তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? যে মেয়েকে আপনি জীবিত মেরে ফেললেন সেই মেয়েকে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমাকে তোমার মা কোন অপরাধে হত্যা করেছে? তোমার বাপ তোমাকে কোন অপরাধে হত্যা করেছে? তাহলে জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে মেয়েদের কোনো মান মর্যাদা ছিল না, তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। এ কথা আল্লাহ বলছেন, এ কথা নবী বলছেন। এই নকশা সুন্দর করে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়ার বিষয়টি, বিবরণটি এইভাবে এসেছে। আগে বাপ গিয়ে মাঠে গর্ত খুঁড়ে এসেছে, এরপরে বাপ মাকে বলেছে যে তোমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও। মা মেয়েকে সুন্দরী করে সাজিয়ে দিয়েছেন। এবারে সাজানো গোছানো সুন্দর মেয়েকে নিয়ে গিয়ে সুন্দরী মেয়েটাকে গর্তের পাশে দাঁড় করিয়ে বলছে, আম্মু নিচের দিকে দেখো তো আম্মু। তখন ওই মেয়ে নিচের দিকে লক্ষ্য করেছে। যেমনি বেখিয়াল মাসুম নিষ্পাপ মেয়ে গর্তের দিকে লক্ষ্য করেছে, বাপ পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এবার ফেলে দিয়ে দুদিক থেকে মাটি চাপা দিতে শুরু করেছে, আব্বা আমাকে বাঁচান, আব্বু আমাকে বাঁচান, আব্বু আমাকে বাঁচান। নিষ্ঠুর নিষ্ঠুর পিতা লক্ষ্য করেনি, ওই অবস্থায় মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছে। আপনি কি মনে করছেন যে সেই লোকের মেয়ের উপরে মহব্বত ভালোবাসা ছিল না? ভালোবাসা নিশ্চিত ছিল। পরিস্থিতি এত জটিল, পরিস্থিতি এত কঠিন যে মেয়েকে ভালোবাসার মতো কোনো পরিস্থিতি ছিল না। তারই গায়ের রক্তে মাংসের মেয়ে, কোথায় ঠিক? ওই মেয়েকে লক্ষবার চুমা দিবে, এ কোথায় ঠিক? ওর মা তাকে আদর যত্ন করে মানুষ করেছে, এ কোথায় ঠিক? তার মা জানে মেয়েকে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দিবে, এ কথাও ঠিক। এরপরে কেউ পরিস্থিতির কারণে রক্ষা করতে পারে না। সামান্য পরিস্থিতিতে মা মরে যাচ্ছে, করোনা ভাইরাসে বেটা মায়ের গায়ে হাত লাগায় না, সামান্য পরিস্থিতিতেই। তাই সেটাই মানুষ গ্রহণ করে নেবে এত সহজে। সম্মানিত দিনী ভাই বোন, এই যে সেদিন বগুড়া নিম গাছের লোকই ধরে নেন কথার কথা, ঢাকায় মেয়ে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বারবার খবর নিচ্ছে, আম্মু কেমন আছো আম্মু? আম্মু টাকা পয়সা কমে গেলে বলিও, টাকা পয়সা না থাকলে বলিও, তোমার চাচাতো ভাই আছে তার কাছে টাকা নিয়ে নিও। আম্মু সকালে আজকে নাস্তা করেছো? কত যে খবর আর কত যে হিসেব। 3 দিন পরে একদিন চাচাতো ভাই বলছে, যে চাচু কি খবর, কি খবর? বলে আপু তো চলে গেছে বের হয়ে। ওকে ত্যায্য পুত্র করলাম, ওকে ত্যায্য পুত্র করলাম। ওই মেয়ের চোখ দেখবো না, ওর মুখ দেখবো না। ওকে যদি পাই তাহলে এইভাবে টুকরা টুকরা করে কেটে তুরাগ নদীতে ভাসিয়ে দিব, পদ্মা নদীতে ভাসিয়ে দিবেও তাই। এখন পেলেই তাকে জবাব করবেন। বলেন কি হলো? ভালোবাসা কোথায় গেল? ভালোবাসা কোথায় গেল? এরই নাম পরিস্থিতি। সেই কালে মেয়েদের ভালোবাসা ছিল না এ কথা নয়, ভালোবাসা অগাধ ছিল, পরিস্থিতির সামনে টিকতে পারেনি। এরই নাম পরিস্থিতি। পরিস্থিতিতে মেয়ে নিব না এ কথা বলছে, তার মানে বন্যতার যুগ ফিরে এসেছে, বর্বরতার যুগ ফিরে এসেছে, অসভ্যতার যুগ ফিরে এসেছে।